আচ্ছা, এটা সামনে কি রেখেছেন? এতে কি মানে হাড্ডি কয়ের? না, এটা বোনলেস বোনলেস তাহলে কি এবারে কায়ুম ম্যাগরার বোনলেস মহিষ? বোনলেস মহিষ। দুম্বাতে আমরা যেভাবে দেখি না, এই পাশে মাংস হবে ঝুলে পড়ে, জি জি তারপর এখানে ঝুলে পড়ে, এখানে ঝুলে পড়ে, ঠিক এইভাবে জি। সেই দুম্বার মতন। হ্যাঁ, পুরো দুম্বা মহিষ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ব। বন্ধুরা, আজকে আমি এসেছি কায়ুম অ্যাগ্রোতে। কায়ুম অ্যাগ্রোর অ্যাড্রেস হচ্ছে আমাদের সাভার এলাকার আশুলিয়া থানার গণকবাড়ি শ্রীপুরে। এখানে পচা সাবানের ফ্যাক্টরি আছে, সেই পচা সাবানের ফ্যাক্টরির ভিতরে কায়ুম অ্যাগ্রোর অবস্থান। তো বন্ধুরা, এই কায়ুম অ্যাগ্রো কিন্তু মহিষের জন্য বিখ্যাত। ভিতরে আছে আমাদের কায়ুম অ্যাগ্রোর কায়ুম ভাই। চলুন বন্ধুরা, আমরা কায়ুম ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো ভাই, আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা সামনে কি রেখেছেন? এতে কি মানে হাড্ডি কয়ের? না, এটা বোনলেস বোনলেস তাহলে কি এবারে কায়ুম ম্যাগরার বোনলেস মহিষ? বোনলেস মহিষ। এটা কি বোনলেস মুরগা? মুর্রা মুর্রা অবশ্যই আচ্ছা, এই পিছনে কি এটা দুম্বা নাকি ভাই? এটা কি দুম্বার সাথে ক্রস হয়েছে নাকি? লাইকে দুম্বাই, মানে এটা আল্লাহ এটা দিছে মাংস যা হওয়ার এটাতে পর্যাপ্ত পরিমাণে, মানে অতিরিক্ত যেটা আমরা চাই এর থেকে বেশি হয়েছে এটা ইনশাআল্লাহ। ভাই, আমি জানি না এটা সব দুম্বার সাথে ক্রস হয়েছে কিনা। দুম্বাতে আমরা যেভাবে দেখি না, এই পাশে মাংস হবে ঝুলে পড়ে, জি জি তারপর এখানে ঝুলে পড়ে, এখানে ঝুলে পড়ে, ঠিক এইভাবে সেই দুম্বার মতন। হ্যাঁ, পুরো দুম্বা মহিষ। ईमान कुफर को बरतर नहीं है तेरे, कोई बराबर हर एक जर्रे पे तू ही कादिर। হ্যাঁ, আমরা আসলে কি একটা সময় মানে ইউটিউবে বা গুগলে ভারতের যুবরাজ নামে একটা মহিষের ছবি জি জি দেখতাম। জি জি ওইটা দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত হইতাম অবশ্যই। এবং আমরা বলতাম, হারে এরকম একটা সুন্দর এরকম মহিষ মহিষ। কবে যেন আমাদের দেশে হয়। জি, জি। তা আমার মনে হয় সেই যুবরাজ থেকে মাশাআল্লাহ আপনার এই যে এই দুম্বা মহিষ, এটা কিন্তু সেই ভাই। থ্যাংক ইউ, হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ওই যুবরাজের ছবি বা যুবরাজের যারা আছে তারা এসে দেখে কিন্তু তার থেকে আপনারটারে কিন্তু বেশি মার্ক দিবেই। ইনশাআল্লাহ, কারণ এর হাড্ডি যে কোথায় আছে তো বোঝাই যাচ্ছে না ইনশাআল্লাহ। ভাই। জি, এখন একটু খারাপ করছেন, হ্যাঁ এই যে এত মাংস হলো হ্যাঁ অন্যের খামারে বা আমাদের চরাঞ্চলের মহিষগুলোতে আমরা মাংস দেখতে পাই না। অন্যান্য খামারে কিন্তু এরকম মাংস দেখতে পাই না। মহিষ মানে একটা হাড্ডিসার জিনিস, জি। এরকম সুন্দর হলো কি করে? আসলে মেন জিনিস হলো পর্যাপ্ত পরিমাণে খাবার এবং
ভালো মানের খাবার, দানাদার। স্বাস্থ্য এবং মাংসের কোয়ালিটি ভালো হইতে দানাদার খাবার দিতে হবে, তারপরে তাকে রেস্ট দিতে হবে। এই জিনিসটা এবং তার যে সেবা, এই জিনিসটা দুইটা, তাকে ঘুমানোর জায়গা ভালো হইতে হবে, আরামদায়ক, এবং খাবারের মান ভালো হইতে হবে, প্লাস তাকে ওইভাবে টেক কেয়ার করতে হবে। এটাই লোক খাওয়ার পরে ওর ঘুমানোর জন্য রেস্ট দিতে হবে, এই জিনিসটাই। যেমন এই জন্য ও ফিডব্যাক দিবে। আপনি যদি মনে করেন যে খাবার দেন অন্য ধরনের খাবার, দানাদার খাবার এবং ভালো মানের, আমরা যে খাবারগুলো দিই, আমরা নিজেরা ভুট্টা ফাঁকি করে দিই, গম ফাঁকি করে দিই, যে জিনিসগুলো পিওর জিনিসগুলো দিই, এটার কারণে আজকে এই রেজাল্টগুলো হয়, সঠিক মানের খাবার। কায়ুম ভাই, ধরেন আমাদের এই যে দুই ফ্ল্যাঙ্ক জয়েন্টের এই পাশে যে জি, গরু জি। মহিষটা কিন্তু সাইজে একটু শর্ট, কিন্তু এর থেকে কিন্তু আমার পিছনে অনেক বড় বড় মহিষ অবশ্যই আছে। অবশ্যই, জি জি শর্ট, কিন্তু এর এই পাশ থেকে এই পাশ আমার মনে হচ্ছে আপনার বড় মহিষ থেকে কিন্তু এটার জি, কিন্তু জি, বড়। জি, জি। তাই না? এই ফ্ল্যাঙ্ক জয়েন্টের এই অবশ্যই, পাশ অবশ্যই, থেকে অবশ্যই। ওর ওই জি পাশটা, জি মানে এ কি এটা মিরাকেল না মানে এটা? এই জিনিসগুলো তৈরি করতে হলে অন্তত 1 বছর ড্রপ দিতে হবে। মানে এই মহিষটা আপনার মহিষটা খামারে কি আমরা গত বছরকে দেখছিলাম এই মহিষটাকে? গত বছর ছিল, কিন্তু আরো ছিল, ছোট ছিল, হ্যাঁ শুকনা ছোট ছিল, জি জি জি। তো এই মহিষটা আপনারা লালন পালন করছেন 2 বছরের বেশি সময়, জি জি, মানে প্রায় 1.5 বছর উপরে, 1.5 বছরের উপরে। 1.5 বছর উপরে। মানে গত বছর আনার পরে গত কুরবানিতে জি, জি, এটা জি। ওই কোরবানিতে বিক্রি হয় না, এই বছর এটাকে ইয়া করা হয়েছে, এটা রেখে দেওয়া হয়েছে, এই বছর এটা তৈরি গত বছর কতগুলো ছিল? প্রায় 150 মহিষ ছিল, সেল হয়েছিল কত? অলমোস্ট 130টা 20টা ছিল আমার মতো, তাও রেখে দিছি ওগুলা, যেগুলা ডেভেলপ হবে ওগুলা মানে রেখে কিছু দিছি। তো এক টনে জি, মহিষ জি, জি, বানাতে হবে, বানাইতে হবে, রাখতে হবে, ওর કોઈ ড্রপ না দিলে ওটা হবে না। সেই ড্রপ দেওয়ার ভিতরে বড় হয়েছে কয়টা একটু বলেন তো? সবগুলোই ভালো হয়ে গেছে, এখানে আছে সেইগুলো? সবগুলো এখানে আছে, সবগুলো এখানে আছে। তার মানে আপনার খামারে যে মহিষটা বেশি দিন থাকবে সেই মহিষটা তত বেশি সুন্দর হবে। অবশ্যই অবশ্যই, মানে ওর যত্ন যত ভালো হবে। ভাই, আমার তাতে- লাইফে এরকম মানে কি বলবো, এইরকম সুন্দর, জি জি এর থেকে আপনার অনেক বড় বড় মহিষ আছে, ভিআইপি জি, মহিষ জি, আছে, জি। ভাইরাল মহিষ আছে, অবশ্যই, অবশ্যই। বাংলাদেশে আরো অনেক মিলিয়ন বড়। মিলিয়ন ভিউওয়ালা মহিষ আছে, জি। কিন্তু সত্যি কথা বলি এইরকম সুন্দর মহিষ জি জি আমার লাইফে যে এরকম দেখি নাই। জি। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা কায়ুম এগুলোর এটার নাম কি? এটা আপাতত জাম্বু নাম দিয়েছে, এটা জাম্বু। জাম্বুর মতো মোটা সোটা, জি জি জাম্বু। এটা কি আবার কুরবানিতে সেল অলরেডি সেল হয়ে গেছে, সেল সেল হয়ে হয়ে গেছে? গেছে, জি সেল হয়ে যাক, গেছে। যিনি নিয়েছেন আমরা দোয়া করি মহান পাক রব্বুল আলামিন তার কুরবানিকে কবুল করুন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অবশ্যই আমিন। না, কারণ আমিন। আমাদের তো সবার ইচ্ছা থাকে কুরবানিতে একটা সুন্দর অবশ্যই। গরু বা মহিষ বা ছাগল আমরা জবাই করি, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য। জি। এবং এখানে বলা হয়েছে একটা সুন্দর, সব কে কত বেশি সুন্দর জিনিস দিতে পারে, জি, জি। প্রিয় জিনিস দিতে পারে। তো এরকম একটা সুন্দর জিনিস মন পাক রব্বুল আলামিন যে কুরবানিতে থেকে দেওয়ার সৌভাগ্য হয়েছে বা সৌভাগ্য দিয়েছে, আল্লাহ অবশ্যই তার কোরবানিকে কবুল কবুল করুন। করবেন। সেটা বডি ওয়েট কেমন আছে? প্রায় 800 উপরে, 850, 800 প্লাস। তাই না? মাশাআল্লাহ। ওর হাইট হইলে 1 টন হয়ে যেত, ওর হাইটের কারণে এই এটা। না, সব যে একটা নাম্বার এর থেকে আসে, বাট এটা এখন সুন্দর তো না। জি জি, না এরকম সুন্দর হবে না, এটাই এটা ছোটর মধ্যে, মানে হাইট কমের মধ্যে ওর সৌন্দর্যতা আসছে। তবে আমার লাইফে ভাই এত সুন্দর মহিষ না, দেখিনি। আমিও- গত বছর আমিও দেখি আপনার নাই। একটা বড় মহিষ ছিল, জি, জি, জি। 1100-1200 কেজি, সে অনেক ইটি খেলাধুলা জি দেখাইছিল, জি, ওটা ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। তার থেকেও ভাই এটা আমার লাইফে দেখা সব থেকে সুন্দর। আসেন চলেন আরো আমরা- আরো আরো আমাদের নতুন কালেকশন গুলো এবার এই বছরের। এই বছর না, আমার ধারণা 1400 থেকে 1500 কেজি ইনশাল্লাহ, আল্লাহ এটা যদি আল্লাহর তৌফিক দেয় 1400 থেকে 1500 কেজি করবো ইনশাল্লাহ। আমি ওনাকে বলছি আপনার দামটা ফাইনাল হবে যেটা ওয়েট দেখা, আপনি দেখা তারপরে আমাকে দাম দিবেন। আমি ওরকম একটা জিনিস বানাইতে যাচ্ছি। কুরবানির আগ দিয়া যে 1 মাস 2 মাস আগ দিয়া মনে করেন যে হাজার হাজার গরু মহিষ চলে আসলো, এতে কি আমরা খামারিও ধ্বংস হইলাম। অনেকে 5 কোটিও ইনভেস্ট করছে, কিন্তু যারা 5 লাখ 10 লাখ ইনভেস্ট করছে তাদের কিন্তু ওইটাই লাস্ট সম্বল, যাতে তাদের এই সম্বলটা 5 লাখ 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে, 50,000 টাকা ইনকাম করে একটা সংসার চালাতে পারে, এই সুযোগটাতে যায়। এবং ইন্ডিয়া থেকে যে মহিষের মাংসটা না আসে, তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।